আপনি আমাদেরকে কল্পনা করবেন, আমাদেরকে, আপনাদেরকে বলিনি, আলেম ওলামাদেরকে, ইসলামী দলকে, ইসলামী সংগঠনকে, মসজিদ কমিটিকে, মসজিদে মাদ্রাসায়, যে কোনো জায়গায় আমি আপনাদের কথা বলিনি, সেকুলারদের কথা বলিনি, আলেম ওলামাদের কথা বলতেছি, মসজিদের কথা বলতেছি, মাদ্রাসার কথা বলতেছি, ইসলামী দল, ইসলামী সংগঠনের কথা বলতেছি। যান, ন্যায়পরায়ণতা দূরবীন দিয়ে খুঁজে ন্যায়পরায়ণতা পাবেন না। সালাত আছে, সিয়াম আছে, হজ আছে, যাকাত আছে, কিন্তু সবাই জালেম। ন্যায়পরায়ণতার বিপরীতটাই হচ্ছে জুলম, জালেম। হয় আমি আমার স্ত্রীর উপর জালেম, না হয় আমার স্ত্রী আমার উপর জালেম, হয় আমি আমার বোনের উপর জালেম। যতজন বোনের হক দেয়নি এরা সব অসৎ, অন্যায়পরায়ণ, এরাই বানু ইসরাইল। এই কারণে এরা গোলাম, এরা কোনোদিন স্বাধীন হতে পারবে না। গোলামির মধ্যেই জীবন যাপন পার হয়ে যাবে, কেননা ধোকাই জীবন, মিথ্যাই জীবন এদের। এরা হচ্ছে হয় আমি আমার স্ত্রীর উপর জালেম, না হয় বোনের উপর জালেম, না হয় পাড়া প্রতিবেশীর উপর জালেম, না হয় নিজ ভাইয়ের উপর জালেম, না হয় অধস্তন কর্মকর্তা কর্মচারীর উপর জালেম, না হয় ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীকে ধোকা দিয়ে জালেম। পুরো মুসলিম উম্মাহ চোখ দিয়ে দেখলে আপনি হতবাক হয়ে যাবেন। সবাই সালাত আদায় করতেছে, মসজিদে যাচ্ছে, সিয়াম আছে, হজ করতেছে, কিন্তু আমি কোনোদিন বাংলাদেশে নির্বাচনের সময় থাকার সুযোগ হয়নি, সবসময় বিদেশে পড়াশোনার কারণে। এবার থাকার সুযোগ হয়েছিল। কত মানুষকে দেখলাম আসে গল্প করতেছে যে সব দলের কাছ থেকে, সব এমপি মন্ত্রীর কাছ থেকে তারা টাকা নিয়েছে এই ওয়াদা দিয়ে যে তাকে ভোট দিবে। আর কত পাতি নেতা, বড় নেতার কাছ থেকে টাকা নিয়েছে যে এত ভোট তাকে নিয়ে দিবে। কিন্তু সবাই মিথ্যুক, সবাই ধোঁকাবাজ। অথচ ওরা সবাই সালাত আদায় করতে যাচ্ছে, ওরা সবাই আবার মসজিদে এসে দান করতেছে, ওরা সবাই আবার ইসলামী সম্মেলন, ইসলামী জালসাতে অতিথি হিসেবে এসে দান করতেছে। তাহলে পুরো ধোঁকাবাজির নিজাম, মিথ্যার নিজাম, শঠতা মুনাফিকের নিজাম, এর মধ্যে বসবাস করে কেমনে আপনি কল্পনা করতে পারেন যে মুসলমানেরা স্বাধীন হবে, মুসলমানেরা গোলামি থেকে মুক্তি পাবে? ফ্রান্সের রাজধানী, ফ্রান্সের আইফেল টাওয়ারের রাজধানীতে অবস্থিত আইফেল টাওয়ারের পাশে রাত 12টার সময় যতজন বিড়িখোর আছে, জুয়াখোর আছে, মদখোর আছে, সবগুলো মুসলমান। আপনি ভারতের যে কোনো জেলা যেখানে মুসলমানের সংখ্যা বেশি আছে, আমি যখন ভারতে ছিলাম তখনকার কথা অনুযায়ী এখন পরিবর্তন হতেও পারে, সেই আদালতে গিয়ে দেখবেন চুরির মামলা, ডাকাতির মামলা, মদের মামলা, জুয়ার মামলা, সবচেয়ে বেশি মামলা 80%, 70% মামলা মুসলমানের নামে। মিথ্যা মামলা নয়, সত্য মামলা। এই জন্য আমি বলেছি যে আমরা হচ্ছি এই যুগের বানু ইসরাইল। এখন আগের প্রশ্নে দ্বিতীয় প্রশ্নে চলে যায় যে যেই বানু ইসরাইলদের ঘটনা শোনালাম এরা তো নবীর সন্তান। বানু ইসরাইল কারা? ইসরাইল হচ্ছেন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, বিখ্যাত নবী। ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইসহাক, ইসহাকের ছেলে ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের অপর নাম হচ্ছে ইসরাইল। তার 12 সন্তান, সেই 12 সন্তানের একজন হচ্ছেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কুয়ায় নিক্ষিপ্ত হয়ে বাজারে বিক্রি হয়ে মিশরের মন্ত্রীর বাড়িতে কৃতদাস হিসেবে যুক্ত হন, এতদিন যাবৎ তার বাপদাদা সবাই ফিলিস্তিনে বসবাস করত, ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার বাড়ি ছিল ইরাকে, সেখান থেকে হিজরত করে তিনি ফিলিস্তিনে এসেছেন। তারপরে ফিলিস্তিন থেকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন মিশরে। মন্ত্রী হওয়ার পর তিনি তার বাবা এবং 11 ভাইকে মিশরে ডেকে পাঠালেন। তার 11 ভাই তাকে মিশরে সিজদা করলো। এটাই হলো ওই স্বপ্ন, যেই স্বপ্ন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেছিলেন যে রাআইতু আহাদা আশারা কাওকাবা, কে বাবা আমি দেখছি 11টা তারকা আমাকে সিজদা করছে। ওই 11টা তারকা হচ্ছে তার এই 11 ভাই, যারা মিশরে যাওয়ার পর তার সিজদা করছিল। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার 11 ভাই মিলে মিশরে বসবাস করা শুরু করলেন। এরাই বানু ইসরাইল। এই বানু ইসরাইলদের মধ্যেই 400 বছর পর প্রেরিত হচ্ছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম।
আমি যে বললাম আজকের যুগের মুসলমানেরা বানু ইসরাইল হয়ে গেছে, তো আগে 2 মিনিট আমরা দেখি বানু ইসরাইলেরা কেমন ছিল। পবিত্র কোরআন একটি দামি গ্রন্থ, যার প্রতিটি অক্ষর এবং বর্ণে 10 নেকি রয়েছে। এই রকম একটি গ্রন্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই জাতির ঘটনা সবচেয়ে বেশি বর্ণনা করেছেন তারা বানু ইসরাইল। আদ, সামুদ, কওমে লূত, কওমে শুআয়ব, কওমে সালেহ, তাদের ঘটনা আল্লাহ এত বেশি বর্ণনা করেননি, 1-2 লাইনের মধ্যে শেষ করে দিয়েছেন। আর বানু ইসরাইলের ঘটনা আল্লাহ এই কোরআনের মধ্যে ইন ডিটেইলস বিস্তারিত বর্ণনা করেছে। আর সূরা বাকারাতে সবচেয়ে বেশি বর্ণনা করেছে বানু ইসরাইলের ঘটনা। তো বানু ইসরাইলের যেই ঘটনাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেছে তার 2-1টা ঘটনা শুনেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, ওয়াইয নাজ্জায়নাকুম মিন আলি ফিরআউন ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। স্মরণ করো ওই সময়ের কথা যখন আমি আল্লাহ তোমাদেরকে বাঁচিয়ে দিয়েছিলাম আর ফেরাউনকে ডুবিয়ে দিয়েছিলাম পানিতে। কোন ফেরাউনকে পানিতে ডুবিয়ে দিয়েছিলাম? যেই ফেরাউন ইউযাববিহুনা আবনাআকুম, তোমাদের ছেলে সন্তানদের জবাই করত, ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, তোমাদের মেয়ে সন্তানদের বাঁচিয়ে রাখত। এই ফেরাউনকে আমি তোমাদের চোখের সামনে পানিতে ডুবিয়ে হত্যা করেছি, পানিতে ডুবিয়ে মেরেছি, আর তোমাদেরকে ফেরাউনের কবল থেকে উদ্ধার করেছি সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি করে। তো বানু ইসরাইল যখন মিশর থেকে, আমরা যদি ধরি এখানে মিশর, মধ্যে লোহিত সাগর, লোহিত সাগরের পর হচ্ছে সিনাই মরুভূমি, আর সিনাই মরুভূমির পর হচ্ছে ফিলিস্তিন। আজকেও এখনও এইভাবেই আছে ম্যাপ। আর এই সিনাই মরুভূমির এক কোনায় হচ্ছে তুর পাহাড়, যেই তুর পাহাড়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত প্রাপ্ত হয়েছিলেন। তো বানু ইসরাইল চোখের সামনে দেখলো যে ফেরাউন ডুবে গেল, আর আল্লাহ তাদের জন্য সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি করে দিলেন। এই বানু ইসরাইল যখন সিনাই মরুভূমিতে আসলো, তুর পাহাড়ে আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে 40 দিনের জন্য ডেকে, ওয়াইদ আদনা মুসা 40 লাইলা, 40 দিনের জন্য ডেকে তাওরাত দিলেন। তখন বানু ইসরাইল বলল, লান নুমিনা হাত্তা নারাল্লাহ জাহরা, মুসা, আল্লাহর উপর আর তোমার তাওরাতের উপর ততক্ষণ বিশ্বাস স্থাপন করব না যতক্ষণ না তোমার আল্লাহকে চোখে না দেখতেছি। এই চোখে না দেখছি ততক্ষণ পর্যন্ত তোমার তাওরাত আর তোমার আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করব না। এরা ওই বানু ইসরাইল যারা কিছুদিন আগে চোখের সামনে দেখেছে ফেরাউন ডুবে গেছে। কোন ফেরাউন? যে 300 বছর যাবৎ তাদের ছেলে সন্তানদের জবাই করত। এরা কিছুদিন আগে দেখেছে তাদের জন্য সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি হয়েছিল, যে রাস্তা দিয়ে তারা পার হয়ে এসেছে। এই বানু ইসরাইলি 2 দিন পর বলছে, তোমার আল্লাহকে চোখে না দেখা পর্যন্ত আমরা তাওরাত বিশ্বাস করব না। ঘটনা আমি কোরআন থেকে বর্ণনা করছি, আল্লাহ কোরআনে এই ঘটনাগুলো উল্লেখ করেছেন। যেহেতু তারা মরুভূমিতে বসবাস করত, মরুভূমিতে পানির ব্যবস্থা ছিল না, চাষাবাদের ব্যবস্থা ছিল না, আর মরুভূমির পাশে যে সাগর ছিল লোহিত সাগর, সাগরের পানি লবণাক্ত, পানির ব্যবস্থা ছিল না। ওয়াইস্তাসকা মূসা লিকওমিহি ফাকুলনা ইদরিব বিআসাকাল হাজারা ফানফাজারাত মিনহু ইসনাতা আশারাতা আইনা। তখন বানু ইসরাইলেরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, পানির ব্যবস্থা করে দেন। আল্লাহ কোরআনে বলছেন, আমি মুসাকে বললাম তুমি লাঠি দিয়ে পাথরে আঘাত করো, পাথর থেকে ঝর্ণা ধারা বের হয়ে গেল। তারা বলল, খাবারের ব্যবস্থা করে দেন। আল্লাহ জান্নাত থেকে মান্না এবং সালোয়া খাবার পাঠালেন। মান্না সালোয়া কি খাবার? পৃথিবীর সবচেয়ে দামি মাশরুম, যার কেজি প্রতি দাম 5 লক্ষ টাকা। আর পৃথিবীর সবচেয়ে সুস্বাদু পাখি, কোয়েল জাতীয় পাখি, সবচেয়ে সুস্বাদু পাখি আকাশ থেকে এসে সকালবেলা গাছে বসে থাকতো, সেই পাখি ধরে জবাই করে আর ওই দামি মাশরুম জান্নাত থেকে আসতো, সেই দামি মাশরুম আর সেই পাখির মাধ্যমে তাদের খাবারের ব্যবস্থা আল্লাহ করে দিলেন, আর পাথর থেকে ঝর্ণা বের করে দিলেন। 2 দিন যাওয়ার পরেই বানু ইসরাইল মুসা আলাইহিস সালামকে বলছে, আল্লাহ কোরআনে বলছেন, লান নাসবিরা আলা তুআমিন ওয়াহিদ, মুসা এই এক খাবার প্রত্যেক দিন ভালো লাগে না, তোমার আল্লাহকে বলো যেন আল্লাহ আমাদের জন্য চাল ডাল পেঁয়াজ রসুন আদা শশা ইত্যাদি শাক সবজির ব্যবস্থা করে দেয়। এই প্রতিদিনের খাবার, একই খাবার আমাদের ভালো লাগে না। যখন তারা এই দাবি জানিয়ে বসলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি উত্তর দিলেন? পাশেই ফিলিস্তিন আছে, ফিলিস্তিন উর্বর ভূমি,
তোমরা এই মরুভূমি পার হয়ে ফিলিস্তিনে যাও, ফিলিস্তিনে অন্য জাতিরা বসবাস করে, যুদ্ধ করে ওদেরকে পরাজিত করে ফিলিস্তিনে বসবাস করো, তোমাদের জন্য ফিলিস্তিন আমি লিখে দিয়েছি, এই ফিলিস্তিনে সব কিছু আবাদ হবে, যাও। তখন বানু ইসরাইল উত্তরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, মুসা আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন, যুদ্ধ যেই দিন শেষ হয়ে যাবে সেই দিন আমরা আসব, তার আগে নয়। বলেন নাউজুবিল্লাহ। বানু ইসরাইলদের এই ঘটনাগুলো আল্লাহ কোরআনে বলেছেন। আর দুইটা ঘটনা বলে বানু ইসরাইলের কথা শেষ করে দিব, তারপরে দেখাবো যে আমরা কিভাবে এই যুগের বানু ইসরাইল। বানু ইসরাইলের আর দুটা ঘটনার একটি ঘটনা হচ্ছে, যখন তারা এই শহরে প্রবেশ করতে অস্বীকার জানালো, আল্লাহ 40 বছর তাদের উপর আযাব নাজিল করলেন। এই 40 বছরের আযাবের মধ্যে মুসা আলাইহিস সালাম মারা গেলেন। নতুন নবী হলো ইউশা বিন নুন। ইউশা বিন নুন কে? যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে গেছিলেন, তখন যাকে সফর সঙ্গী হিসেবে নিয়েছিলেন সেই হচ্ছে ইউশা বিন নুন, যার ব্যাগ থেকে মাছ বের হয়ে গেছিল, ভাজা মাছ জীবিত অবস্থায় বের হয়ে সমুদ্রে চলে গেছিল, তিনি হচ্ছেন ইউশা বিন নুন। ইউশা বিন নুন যখন নতুন নবী হলেন, বানু ইসরাইলেরা তাওবা ইস্তেগফার করে ফিলিস্তিন যুদ্ধ করে বিজয় করবে মর্মে যুদ্ধ শুরু করলো, যুদ্ধ করে বিজয় অর্জন করলো। আল্লাহ তাদের বিজয়ের জন্য সূর্য থামিয়ে দিয়েছিলেন, লম্বা ঘটনা, সেটা আমাদের মুখ্য উদ্দেশ্য নয়। যখন তারা বিজয় করে জেরুজালেমে প্রবেশ করবে, তখন আল্লাহ ইউশা বিন নুনের মাধ্যমে আদেশ দিচ্ছেন, শোনো, তোমরা তো আগে অনেক অপরাধ করেছো, অনেক নিমক হারামি করেছো, অনেক ভুল করেছো, তারপর আমি দয়া করে ক্ষমা করে তোমাদেরকে জেরুজালেমে প্রবেশের সুযোগ করে দিচ্ছি। যখন তোমরা জেরুজালেমে প্রবেশ করবে, মাথা থাকবে নিচু আর মুখে থাকবে হিত্তাতুন নাগফির লাকুম, মুখে থাকবে হিত্তাতুন। হিব্রু ভাষায় হিত্তাতুন অর্থ হচ্ছে আস্তাগফিরুল্লাহ। মুখে আস্তাগফিরুল্লাহ বলতে বলতে মাথা নিচু করে তোমরা শহরে প্রবেশ করবে, জেরুজালেমে প্রবেশ করবে। তারপরে আল্লাহ নিজেই কোরআনে বলছেন, আল্লাহ নিজেই কোরআনে বলছেন, বানু ইসরাইলেরা আমার এই আদেশ শুনেনি। এ আদেশ দেওয়ার পর তারা জেরুজালেমে যখন প্রবেশ করে, তখন পিছন সাইড আগে দিয়ে দিয়েছে আর মাথা উঁচু করে প্রবেশ করেছে আর মুখে উচ্চারণ করেছে হিনতাতুন, যার অর্থ হচ্ছে গমের দানা। এটা ছিল তাদের স্বভাব চরিত্র, এরকম মুনাফিকি, এরকম মিথ্যা, এরকম শঠতা ছিল তাদের স্বভাব। শেষ ঘটনা বানু ইসরাইলের, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাবুর তেলাওয়াত করতেন। জাবুরের তেলাওয়াত এত সুন্দর, এত সুললিত ছিল যে মাছেরা শনিবারের দিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াত শোনার জন্য চলে আসতো। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াতে আকর্ষিত হয়ে মাছেরা তেলাওয়াত শুনতো। বানু ইসরাইলেরা এই সুযোগে মাছগুলোকে শনিবারের দিন ধরে নিত। আল্লাহ আদেশ জারি করলেন, শোনো, যেই মাছ আল্লাহর বাণী শুনতে এসেছে, আল্লাহর কালাম শুনতে এসেছে, তাকে তোমরা স্বীকার করিও না। এই মাছগুলো যেই দিন আল্লাহর বাণী শোনা শেষ হয়ে যাবে, চলে যাবে, তারপরে সমুদ্র, নদী, পুকুর যেখানে পারো সেখানে শিকার করিও। বানু ইসরাইলেরা কি করলো? তারা শনিবারের দিন মাছ শিকার করলো না, ঠিক আছে, কিন্তু যখন জাবুর শোনার জন্য মাছেরা আসতো নদীর ধারে, সমুদ্রের ধারে, তখন বানু ইসরাইলেরা বানা দিয়ে, বেড়া দিয়ে, জাল দিয়ে ওই মাছগুলোকে ঘিরে রেখে দিত। শনিবারের দিন ঘিরে রেখে দেওয়ার পর রবিবারের দিন ওই আটকে রাখা মাছগুলোকে ধরত, শিকার করত। তাহলে আল্লাহর আদেশও লঙ্ঘন হলো না, আর আমাদের মাছও ধরা হয়ে গেল। এইরকম মুনাফিকি, শঠতা এবং মিথ্যার আচরণে পরিপূর্ণ বানু ইসরাইলের ইতিহাস। এই আচরণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের একাংশকে শুকুর আর একাংশকে বানর বানিয়ে দিয়েছিলেন। বলে নাউজুবিল্লাহ। এই জন্যই আমার নবী আশঙ্কা করেছে, আমার উম্মতের একদল মানুষ শুকুরে পরিণত হয়ে যাবে, আমার উম্মতের একদল মানুষ বানরে পরিণত হয়ে যাবে। আমি আজকে আপনাকে বানিয়ে বলছি না যে আমরা মুসলমানেরা বানু ইসরাইল হয়ে গেছি, না। এই যুক্তি, এই তত্ত্ব, এই থিওরি আমি বানাইনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে গেছেন, বানু ইসরাইলেরা যদি 70 দলে বিভক্ত হয়ে থাকে, আমার উম্মত 72 দল, তার চেয়ে বেশি দলে বিভক্ত হয়ে যাবে। বানু ইসরাইলদের সাথে আমার উম্মত মিলে যাবে, পায়ের এক পাটের জুতা আর এক পাটের জুতার সাথে যেভাবে মিলে যায়, আমার উম্মত আচার ব্যবহার, কথাবার্তা, চাল চরিত্রে বানু ইসরাইলের সাথে সেভাবে মিলে যাবে। অতএব এই থিওরি আমি বানাইনি যে আজকের মুসলমানেরা বানু ইসরাইল হয়ে গেছে, কিন্তু আমি বুঝতে পেরেছি, অনুভব করতে পেরেছি যে আমরা কিভাবে, কোন দিক থেকে, কেমনে বানু ইসরাইলের মতো হয়ে গেলাম। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে দুইটা প্রশ্ন, এই দুইটা প্রশ্নের উত্তর দিয়ে আমার আলোচনা সামনের দিকে এগিয়ে যাব। এক,
মুসলমানেরা কিভাবে বানু ইসরাইল হয়ে গেল? 2, আমরা এখনই দেখলাম বানু ইসরাইল কোন নবীর সন্তান? কোন নবীর সন্তান? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। তাহলে নবীর সন্তান হওয়ার পরে এত নিম্নমানের আচার ব্যবহার, এত নিম্নমানের মিথ্যা, ধোঁকা, ফাঁকি, শঠতা, মুনাফিকি কিভাবে তাদের রক্ত এবং চাল চরিত্রে মিশে গেল, অথচ তারা নবীর সন্তান? প্রশ্ন 2টা। 1, আজকের মুসলমানেরা কিভাবে বানু ইসরাইল? 2, নবীর সন্তান হওয়ার পরেও কিভাবে তারা এত নিম্ন পর্যায়ের আচরণ, এত নিম্ন পর্যায়ের মুনাফিকি, ধোঁকা এবং শঠতায় নিমজ্জিত হয়ে গেল? আসেন প্রথম প্রশ্নে, যে আজকের মুসলমানেরা কিভাবে বানু ইসরাইল হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, ওই যুগের বানু ইসরাইলেরা ধোঁকা, ফাঁকি, মিথ্যা ইত্যাদি ছল চাতুরি করত নবীর সাথে। কার সাথে করত? নবীর সাথে, মুসা আলাইহিস সালামের সাথে। মুসা আলাইহিস সালাম ক্লান্ত হয়ে গেছিলেন এদের ছল চাতুরি, ধোঁকা, ফাঁকি আর মিথ্যাতে ক্লান্ত হয়ে আল্লাহকে বলেছেন, আল্লাহ, এই কওমের দায়িত্ব আমি পালন করতে পারবো না, আমি আমার আর আমার ভাইয়ের জিম্মেদারি ছাড়া এদের দায়িত্ব পালন করতে পারবো না। ক্লান্ত হয়ে গেছেন। আর আমরা এই যুগে এসে ওই অর্চেইতে খারাপ মিথ্যা, অর্চেইতে খারাপ ধোঁকা, খারাপ মুনাফিকি, খারাপ শঠতা সরাসরি করছি কার সাথে? আল্লাহর সাথে। কার সাথে? কেন আপনার কি মনে হয় না যে হাজি মিথ্যা কথা বলে টাকা ইনকাম করে হজ করতে গেছে, ও কার সাথে ধোঁকাবাজি করতে চাচ্ছে? জোরে বলেন, কার সাথে? আল্লাহর সাথে। আপনারা যারা সামনে বসে আছেন, আমরা যারা এখানে বসে আছি, বাহ্যিকভাবে দেখাচ্ছি মুখে দাঁড়িয়ে আছে, নামাজ পড়ছি, কিন্তু সকাল সন্ধ্যা যে মিথ্যা বলছি, সকাল সন্ধ্যা যে মানুষকে ধোঁকা দিচ্ছি, অন্যায় আচরণ করছি, ন্যায় পরায়ণতা নাই, তো আমরা ধোঁকা কাকে দিচ্ছি? আল্লাহকে। তার কয়েকটা ছোট্ট উদাহরণ নেন, ছোট্ট উদাহরণ দিলে এই বিষয়গুলো আপনাদের কাছে খুব পরিষ্কার হয়ে যাবে। গতকাল কি পরশু দিন আমাদের দাওয়াতি সফর ছিল কুড়িগ্রাম। আর দাওয়া ইলাল্লাহর পক্ষ থেকে দেশব্যাপী মসজিদ ভিত্তিক দিন শিক্ষা গড়ে তোলার লক্ষ্যে আমি সাধারণত এবছর জালসা সম্মেলন করিনি। আর জালসা সম্মেলনের পাশাপাশি দাওয়াতি সফর দিতে গিয়ে ধীরে ধীরে আমার মন জালসা সম্মেলন থেকে আরও উঠে যাচ্ছে এবং আমার মন আরও স্থায়ীভাবে, আরও শক্তভাবে দাওয়াতি সফরের দিকে নিমজ্জিত হচ্ছে। যদিও সেটা ইবলিসের বিরুদ্ধে যুদ্ধ, শয়তানের বিরুদ্ধে যুদ্ধ, নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ। কেননা আজকের বক্তব্য দিলে কিছু হাদিয়া পাওয়া যাবে, আর এখন পর্যন্ত 157-58 মসজিদ সফর করেছি, তো 157-58 মসজিদ সফর করে তো কোনো হাদিয়া আমি গ্রহণ করিনি। তাহলে ওটা শয়তান, নফস, আত্মার বিরুদ্ধে যুদ্ধ করে সফর করতে হয়। ঢাকা থেকে কুড়িগ্রাম কোনো দাওয়াতি সফরে শুধু মসজিদে মক্তব উদ্বোধন করার জন্য কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা, রংপুর এবং দিনাজপুর টানা 4-5 দিন আমাদের দাওয়াতি সফর ছিল গত সপ্তাহে। তো কুড়িগ্রামের একটি আলিয়া মাদ্রাসার 2 জন শিক্ষক আমাদেরকে গল্প শোনাচ্ছে যে তাদের প্রিন্সিপাল বক্তব্যে ঘুষের বিরুদ্ধে বক্তব্য দেন, আর তিনি নিজে 10 লক্ষ টাকা ঘুষ নিয়ে শিক্ষক নিয়োগ দিয়েছে। বক্তব্য দেওয়ার সময় ঘুষের বিরুদ্ধে বক্তব্য দেন, নিজে 10 লক্ষ টাকা ঘুষ নিয়ে শিক্ষক নিয়োগ দিয়েছেন। আর আমার ব্রেনে কখন থেকে ঢুকলো যে আমরা বানু ইসরাইল হয়ে গেছি? ইউরোপে গিয়ে যখন দেখলাম, ইংল্যান্ডে গিয়ে যখন দেখলাম মুসলমানেরা সকাল সন্ধ্যা মিথ্যা কথা বলে ইংল্যান্ডের সরকারের কাছ থেকে বেনিফিট নিচ্ছে। 90% মুসলমান সকাল সন্ধ্যা মিথ্যা বলে বেনিফিট নিচ্ছে। বেনিফিট হচ্ছে ইংল্যান্ডের সরকারের একটা সিস্টেম আছে, আপনার ছেলে মেয়ে কয়জন, সে অনুযায়ী আপনার ইনকাম কত, সেই ইনকাম অনুযায়ী আপনি যেভাবে সরকারকে জানাবেন, সরকার আপনাকে ওইভাবে ভাতা দিবে। বেকার ভাতা দিবে, সন্তান লালন পালনের ভাতা দিবে, বিভিন্ন রকমের ভাতা সরকার দিয়ে থাকে। তো 90% মুসলমান ইহুদি আর খ্রিস্টানের কাছ থেকে টাকা নিচ্ছে কি বলে? কি বলে বলেন? মিথ্যা বলে। এটা ভাবতে আমার গা ঘিন ঘিন করে ওঠে যে ইহুদি খ্রিস্টানের কাছ থেকে টাকা নিবে, তো মিথ্যা বলছে কে? মুসলমান। মিথ্যা বলছে কে? মুসলমান। 24 ঘন্টা মিথ্যা বলতেছে। অথচ আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর চিরন্তন চিরশত্রু ছিলেন। বদরের যুদ্ধে আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধ করেছেন, উহুদের যুদ্ধে আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধ করেছেন, খন্দকের যুদ্ধে আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধ করেছেন। বদরের সেনাপতি ছিল আবু জাহাল।
একদিকে আবু জাহাল আর একদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উহুদ আর খন্দকের সেনাপতি ছিল আবু সুফিয়ান নিজে, আর একদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের টার্গেটই ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা, ইসলামকে নির্মূল করা, মদিনাকে ধূলিসাৎ ধ্বংস করে দেওয়া। ওই আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার কাফের মুশরিক অবস্থায় জেরুজালেমের মাটিতে তৎকালীন রোমান এম্পায়ারের বাদশাহ হিরাক্লিয়াস তাকে 7টা থেকে 8টা প্রশ্ন করেছে। তার জানি মানি শত্রু, চিরন্তন শত্রু, যাকে হত্যা করে দিতে চায়, যার ধর্মকে নির্মূল করে দিতে চায়, যার মদিনাকে মাটির সাথে মিশিয়ে দিতে চায়, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বাদশাহ হিরাক্লিয়াস জিজ্ঞেস করেছে আবু সুফিয়ানকে। যখন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা নিজে কাফের এবং মুশরিক এবং কাফের মুশরিকদের সর্দার, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা বলছে, আমি একটা অক্ষর, একটা বর্ণ মিথ্যা বলতে পারিনি। কেন মিথ্যা বলতে পারেননি? তৎকালীন আরবের কাফের মুশরিকরাও মিথ্যাকে এত ঘৃণা করত যে আবু সুফিয়ান যদি মিথ্যা বলতো তাহলে তার অনুসারী কাফের মুশরিকরা তার অনুসরণ করতো না। আর আপনি এখন মুসলমানদের বসিয়ে দেন, রাজনৈতিক 2টা দলের মুসলমানকে বসিয়ে দিবেন যে পাক্কা নামাজি, পাক্কা হাজি, পাক্কা দানবীর। ওরা একজন আরেকজনের নামে যত বেশি মিথ্যা বলবে তত তাদের পদ উপরে বাড়তে থাকবে। তাহলে মিথ্যার উপর জীবন যাপন চলতেছে, ধোঁকার উপর জীবন যাপন চলতেছে মুসলমানের। এবার আসেন ন্যায়পরায়ণতা। ন্যায়পরায়ণতা কি? ন্যায়পরায়ণতা শব্দটা বুঝতে আপনাকে একটি ছোট্ট ঘটনা বলে ন্যায়পরায়ণতা বুঝাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে জেরুজালেম যাবেন 1500 কিলোমিটারের পথ, আনুমানিক ঢাকা থেকে দিল্লির দূরত্ব। এই 1500-1600 কিলোমিটারের পথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ন্যায়পরায়ণতার মাপকাঠিতে যেন চুল পরিমাণ এইদিকে ওদিক না হয়, ন্যায়পরায়ণতার মাপকাঠিতে যেন সরিষা পরিমাণ এদিক ওদিকে না হয়, এই জন্য মেপে তার কাজের লোকের সাথে রাস্তা অর্ধেক করেছেন। অর্ধেক রাস্তা আমি উটের পিঠে থাকবো, তুমি টানবা, আর অর্ধেক রাস্তা আমি রশি টানবো, তুমি উটের পিঠে থাকবা, যেন ন্যায়পরায়ণতায় চুল পরিমাণ এদিক ওদিকে না হয়। এবার